পৃথিবীতে যত জিনিস সৃষ্টি করেছি তার মধ্যে একটা সৃষ্টি হলো আমার ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। ওই সৃষ্টিগুলোর মধ্যে একটা সৃষ্টির নাম হলো নারী। নারীকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, মহিলাকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। তবে শোনো, তোমার জন্য তোমার স্ত্রীকে আমি সৃষ্টি করেছি কেন জানো? পৃথিবীতে তুমি যাতে শান্তি পাও, মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সম্পর্কটা জান্নাত পর্যন্ত তোমাকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় কোরআনে বলেছেন একজন মানুষ তার জন্য ওই মানুষটা কখনই তাকে পূর্ণাঙ্গ মানুষ বলা যাবে। একজন মানুষের বিবেক আছে, বুদ্ধি আছে, চেতনা আছে, সব জ্ঞান রয়েছে। ওই মানুষটা যেমন আপনার পৃথিবীতে সে খোলা পোশাকে জীবন যাপন করতে পারবে না, তার জন্য যেমন পোশাক লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একজন মহিলা, একজন স্ত্রী পুরুষের জন্য হলো আপনার পোশাকের মতো। একজন পুরুষ তার স্ত্রীর জন্য সে পোশাক, আর একজন স্ত্রীর জন্য তার স্বামী হলো পোশাক। কেন? একজন মানুষ যদি পোশাক না পরে ওই মানুষটাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া যাবে না। ওই মানুষটা আপনার পৃথিবীতে ইজ্জত পাবে না, সম্মান পাবে না। ওই মানুষটাকে পাগল বলবে, নাদান বলবে। ওই মানুষটা যেমন সুস্থ মানুষ যদি হয়, দুনিয়াতে একটা মানুষ সুস্থ জীবন পেয়েছে, ওই মানুষটার সুস্থ বিবেক আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে। এরপরে যেমন ওই লোকটা দুনিয়াতে যেমন তার পোশাক ছাড়া সে এক পা চলতে পারবে না। যদি পোশাকহীন অবস্থায় চলতে যায় লোকটা বেইজ্জতি হয়ে যাবে, দুনিয়াতে ইজ্জত পাবে না। ঠিক একইভাবে আল্লাহ তাআলা পোশাক কেন বানালেন? মানুষের ইজ্জতের জন্য পোশাককে তৈরি করা হয়েছে। বন্ধুরা আমার, একজন মহিলা একজন পুরুষের জন্য ঠিক ওই পোশাক, কারণ ওই মহিলাটার মাধ্যমে লোকটা বেইজ্জতি দুনিয়াতে হবে না। তার যে উতাল যে যৌবন রয়েছে ওই যৌবনটা ক্ষয় করবে কোথায়? একজন পুরুষ তার স্ত্রীর কাছে ক্ষয় করবে। একজন মহিলা যৌবন উতাল পাতাল করছে, ওই যৌবনটা ক্ষয় করবে কোথায়? না তার স্বামীর কাছে। বন্ধুরে আমার, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, স্বামী আর স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা এমন মহব্বত সৃষ্টি করে দিয়েছেন, মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনে নাও, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। যাতে করে তোমরা ওই পোশাক যেমন পরলে পারে সম্মানিত হও, তোমরা শান্তিতে জীবন যাপন করতে পারো। বেইজ্জতি তোমাকে কেউ করবে না, তুমি বেইজ্জতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীর কাছে তোমার ইজ্জতকে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্ত্রীর কাছে তোমার ইজ্জতকে রেখেছেন। কারণ একজন পুরুষ যখন মাতাল হয়ে যায়, যৌবনের কারণে যখন মাতাল হয়ে যায়, একজন মহিলা যখন উতাল পাতাল করে মাতাল হয়ে যায়, ওই মাতালিনী মহিলাটা, ওই মাতাল পুরুষটা, তারা দুইজন যখন স্বামী স্ত্রী মিলে যায় তখন তাদের সব ওই মাতাল ক্ষয় হয়ে যায়, তাদের যৌবনটা ক্ষয় হয়ে যায়, তারা শান্তি পায়, সুকুন পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তাআলা মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আমি আল্লাহ তাআলা এই জন্য সৃষ্টি করেছি যাতে করে তোমরা শান্তিতে জীবন যাপন করতে পারো, একজন আরেকজনের কাছে গেলে শান্তি পেয়ে যাও। তবে শুনে নাও, অনেক মানুষকে দেখা যায় বন্ধুরা, আপনার বুড়ি মারা গেছে, বুড়ো আপনার রাস্তাতে কেঁদে কেঁদে বেড়াচ্ছে। যদি জিজ্ঞাসা করা হয় দাদু ভাই কেন তুমি কান্না করছো, দাদিকে নিয়ে তো তুমি 70 বছর জীবন কাটালে, 70 বছর জীবন কাটালে, তোমার বয়স তো এখন 100 ছুঁই হয়ে গেছে, তুমি তো দাদিকে নিয়ে 70 বছর জীবন কাটালে, আবার দাদির কিসের প্রয়োজন রয়েছে? বুড়ো কি বলবে? ভাই বুঝিস না, বুড়ো হয়ে দেয়। তোকে বোঝাতে পারবো না, যখন তো আমার জায়গাতে আসবি তখন বুঝতে পারবি। আল্লাহ ঠিক এই কথাটাই বলছেন, মাওয়াদ্দাতা ওয়া রাহমা। তাদের এই ভালোবাসাটা আল্লাহ তাআলা করুণায় রহমতের রূপ দিয়ে দিয়েছেন। বুড়ো বুড়িকে ছাড়া চলতে পারবে না, আর বুড়ি বুড়োকে ছাড়া চলতে পারবে না, দাদি দাদুকে ছাড়া চলতে পারবে না।
নানা নানিকে ছাড়া চলতে পারবে না, আর নানি নানাকে ছাড়া চলতে পারবে না। এটা আল্লাহর এক প্রদত্ত রহমত। অতএব এই রহমতটা কোথায়? এটা স্বামী আর স্ত্রীর মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা এটা একটা রহমতে রূপান্তরিত করে দেন। ভাইয়া, এটা কিন্তু অন্য কারোর জন্য এ কথা বলা হয়নি, বলা হয়েছে কার জন্য? একজন মহিলার জন্য, আর একজন স্বামী আর স্ত্রীর জন্য কথা বলা হয়েছে। চলো আমি আপনাদের সামনে কথাগুলো বর্ণনা করছিলাম, তবে এই আয়াতের তাফসীর আরো কয়েক রকম ভাবে করা যায়। আমি আপনাদের কাছে শুধুমাত্র এটা বোঝাতে পেরেছি কিনা জানি না, আমি বোঝাতে চেয়েছি এটা জান্নাতের সম্পর্ক ছিল কার সঙ্গে? স্বামী আর স্ত্রীর সম্পর্কটা জান্নাতের সম্পর্ক। ওই জান্নাতে যেতে হলে পারে দুনিয়াতে ওই সম্পর্কটা অক্ষুণ্ণ রাখতে হবে। আর এই অক্ষুণ্ণ যদি আমরা রাখতে পারি, তাহলে আমরা আবার পুনরায় জান্নাতে গিয়ে ওই স্বামী আর স্ত্রী দুনিয়াতে যেমন রয়েছি একইভাবে জান্নাতে গিয়েও একই বিছানায় থাকতে পারবো। এটা বোঝাবার জন্য এতগুলো কথা বললাম। এবারে চলুন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের আয়াত নাযিল হলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বলা হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দুটি যখন নাযিল করলেন, এই আয়াত নাযিল করার প্রেক্ষাপট হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দুটি তো সেই সময় দিলেন, নাযিল হলো সেই সময় যে সময় আমরা ভাবি না, আমরা চিন্তা করি না। বন্ধুরা আমার, গত কয়েকদিন আগে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে, এটা হলো আপনাদের বীরভূম মুর্শিদাবাদ জেলার একটা জায়গা আছে, একটা থানা আছে। ওই থানাটার নাম হলো হরিহরপাড়া থানা। বহরমপুর থেকে আপনার পূর্ব দিকে হরিহরপাড়া থানা। হরিহরপাড়া থানাতে জাহিলাতের যুগের চাইতে বর্বরতার যুগ চলে এসেছে। সেটা একজন মুসলমানের ছেলে, একজন যুবক ছেলে সেটা প্রমাণ করে দিয়েছে। জি, জাহিলাতের যুগে নারীর কোনো ইজ্জত ছিল না। ছিল জি? ছিল না। আপনারা জানেন কি না জানি না, হয়তো জানলেও ভুলে গেছেন। আপনাদের এখানে সবচাইতে বড় গরুর হাট কোথায় হয় জি? এলামবাজার। এলামবাজারের হাটে গরু ছাগল বিক্রি হয়, হয় কি হয় না? হয়। ঠিক একইভাবে এলামবাজারের হাটে যেমন গরু ছাগল বিক্রি হয়, উট বিক্রি হয় কোরবানির সময়। উট তো সচরাচর আসে না, কোরবানির সময় বিক্রি হয়। ঠিক জাহিলিয়াতের যুগে মানুষ এভাবে কিনা বেচা হতো। ইসলাম আসার পরেও কিনা বেচা হয়েছে, মানুষ কিনা বেচা হতো। তা জাহিলিয়াতের যুগে কি হতো? বর্বরতা কেমন ছিল? আমরা এখন ওই বর্বরতার মধ্যে চলে এসেছি। কেমন জানেন? পৃথিবীতে সবচাইতে জঘন্য পাপ যেগুলো আছে, বড় বড় কাবিরা গোনা যেগুলো হয়, তার মধ্যে একটা গোনার নাম হলো মানুষ হত্যা করা। অপরাধ মানুষকে হত্যা করা। আমি আপনাদের এখানে এসেছি, ভালো মন্দ কিছুই জানি না, আমাকে আপনারা কেউ হত্যা করলেন, আমি নিরপরাধ মানুষ, কোন অপরাধ করিনি, হত্যা করে দিলেন। এটাকে বলা হয় নীল অপরাধ মানুষ, যার কোনো দোষ নেই, দোষ ত্রুটি মুক্ত মানুষকে হত্যা করে দেওয়া। এটা একটা বড় পাপ। মানুষ হত্যা করার কয়েকটি কারণ আছে, কয়েকটি কারণ আছে। অসুবিধা নেই, একটু আগে যান। জি জি জি, অসুবিধা নেই। আমি কত
অনেক তো ওই নামাজের আগে আসবে। হ্যাঁ, এই তো 3টে বেজে গেছে। আমি আর কতক্ষণ? আচ্ছা জি 10 মিনিট কথা বলি। জি ভাই, বলছিলাম যে কথা আমার পরে যেহেতু আর একজন বক্তা আছেন, তা আমি আপনাদের কাছে নতুন মানুষ হিসাবে বেশি কথা বলতে পারবো না। পরবর্তী বক্তা আপনি রেডি থাকবেন ভাই, হয়তো হঠাৎ করে ডাক পড়ে যাবে আপনার কাছে, আপনি রেডি থাকবেন। মাকসুদুর রহমান ভাই, আপনি রেডি থাকবেন। হ্যাঁ ভাইজান, আপনি রেডি থাকবেন। আমি গোছ করে রেখে যাচ্ছি, আপনি এসে শুধু লোকগুলোকে দেখে নেবেন। এই কথা আপনাকে অগ্রিম জানিয়ে রাখলাম, যেহেতু ঘুমিয়ে থাকলে পারে অসুবিধা হবে, আপনি রেডি থাকেন। তা ভাইজান 3টে বাজতে চললো, আর 1 ঘন্টা কেউ উঠবেন না, এটা অনুরোধ। আপনারা ফজরের সালাত এই মজলিসে পড়ে বাড়ি ফিরে যাবেন, পারবো ইনশাআল্লাহ। মা বোন যদি চলে যান তাহলে 500 করে টাকা, বেশি নয়, জরিমানা স্বরূপ বলছি 500 টাকা আল্লাহর রাহে দিয়ে যাবেন। কেননা আপনাদের ব্যাপারে বর্ণনা করছেন, আপনারাই পালিয়ে যাচ্ছেন। জি ভাই, কথা বলছিলাম কি কথা, জাহিলাতের যুগে মানুষের অবস্থা কেমন ছিল, মেয়েদের ইজ্জত কেমন ছিল, ইসলাম এসে মর্যাদা কেমন দিল। ছোট করে আপনাদেরকে মনে করে দিচ্ছি, এক সময় ভারতবর্ষে স্বামী মারা গেলে ওই চিতাতে মহিলাদেরকে, একই চিতাতে জীবন্ত মহিলা তার স্ত্রীকে বেঁধে আগুনে ফেলে তাকেও মেরে দেওয়া হতো। ইতিহাস আছে না নেই? রাজা মনমোহন রায় তিনি এসে, রামমোহন রায় তিনি এসে কি করলেন, এটাকে সতীদাহ প্রথা বলা হয়, এটাকে রদ করে দিলেন। না, স্বামী মারা গেছে, তার হায়াত নাই, শেষ হয়ে গেছে, তাই বলে এমন নয় যে তার স্ত্রীকেও ওই চিতাতে পুড়িয়ে হত্যা করা হবে, এটা অপরাধ হবে, এটা করা যাবে না। ইসলাম এটা স্বীকৃতি দেয় না। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ তাআলা বলেন, যে মানুষগুলো, যে মহিলাগুলো, যে মেয়েগুলো আমাদের ঘরে আসে, আর আমাদের ঘরে আসার পর যে মেয়েগুলো আসলে জন্মগ্রহণ করলে, কিছু পুরুষ আছে, কিছু বাপ আছে যাদের মুখগুলো কালো হয়ে যায়, এটা জাহিলাতের যুগে হতো। আল্লাহ তাআলা বলেন, মানুষ ওই সময় তাদের মেয়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পারে, মেয়ে সন্তান আসলে পারে, বাড়িতে তাদের মুখ কালো হয়ে যেত। কেন? আল্লাহ তাআলা বলেন, শোনো, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পৃথিবীতে নিয়ে এলাম, আর পৃথিবীতে নবী আসার পর নবীকে আমি পুত্র সন্তান দিলাম, আমি তাকে কন্যা সন্তান দিলাম। পুত্র সন্তানগুলো তার কাছ থেকে সব নিয়ে নিলাম, অর্থাৎ তারা কেউ বেঁচে থাকলো না, কেউ 8 বছরে, কেউ 10 বছরে, কেউ ছোট অবস্থাতেই মারা গেল, আর আমি 4টা মেয়েকে তার কাছে রেখে দিলাম। আমি আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছি, শুনে নাও। এই সময়, এখন বর্তমানে ওই সময়টাতে নবী যখন পুত্র সন্তান এলো, আর পুত্র সন্তানের পাশাপাশি কন্যা সন্তানগুলো জন্মগ্রহণ করলো, ওই সময় কারো যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, ওই কন্যাগুলোকে মাটিতে গেড়ে জীবিত অবস্থায় তাদেরকে পুঁতে ফেলে দেওয়া হতো, তাদেরকে হত্যা করা হতো। ওই সময় আমার আল্লাহ নবীর কাছে 4টা কন্যা দিলেন। নবী বললেন, শোনো, আমি হলাম কন্যার পিতা। যে মহিলাটা, যে মানুষটা, যার পেট থেকে, যে মহিলার পেট থেকে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, আর ওই পুরুষটা, অর্থাৎ ওই কন্যার পিতা আর তার মা যদি যথাযথ তাদেরকে সুশিক্ষা দেয়, আর তাদের বিবাহের জন্য সুন্দর বন্দোবস্ত করে নেয়, তাহলে শুনে না, ওই পিতা আর আমি একই সঙ্গে জান্নাতের মধ্যে পাশাপাশি থাকবো। ওই পিতার মা, ওই পিতা মাতা আর আমি একই জান্নাতে যাব। অতএব বন্ধুরে, একজন পিতার জন্য কথা বলা হলো, একজন মেয়ের জন্য বলা হলো, মায়ের জন্য বলা হলো। ঠিক একইভাবে নবী বললেন, যদি কোনো পিতার 3টা কন্যা হয়, ওই 3টা কন্যা কি তারা যদি সুন্দরভাবে লালন পালন করে,
সুশিক্ষিত করতে পারে, শিক্ষাদান করতে পারে, শিক্ষিত করতে পারে, তাদেরকে যদি শরীয়তের শিক্ষা দেওয়া হয় আর ওই শিক্ষিত মহিলাগুলোকে সুন্দর পাত্র দেখে যদি বিবাহ দিয়ে দেওয়া হয়, সুন্দর জামাই দেখে যদি বিবাহ দেওয়া হয়, আল্লাহ নবী বলেছেন শুনে নাও, ওই মহিলার পিতা আর তার মাতা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তাদের জন্য জান্নাতকে রিজার্ভ করা হয়েছে। এটা কোনো পুত্রের পিতার জন্য বলা হয়নি। একজন ছেলে জন্মগ্রহণ করেছে, একজন লোকের 2-3টা ছেলে আছে, ওই ছেলের বাপের জন্য এই মর্যাদার কথা বর্ণনা করা হয়নি। নবীজি এই মর্যাদার কথা বলেননি। ও মা আমার, বোন আমার, আপনাদের কত মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি দামিন কুতিলাত। এই আয়াতটা নাযিল হলো সেই সময়। আবার আল্লাহ বলেন ওই মানুষগুলোকে জিজ্ঞাসা করা হবে, ওই বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করা হবে যে কেন তোমার পিতা মাতা তোমাকে হত্যা করেছে, কেন তোমাদেরকে হত্যা করা হয়েছে বলো, জিজ্ঞাসা করা হবে। তাফসীরকারগণ বলছেন আসলে অপরাধ করেছে তার পিতা, যেহেতু তারা হত্যা করেছে, জিজ্ঞাসা করার কথা তার বাপকে, তার মাকে। কিন্তু আল্লাহ তাআলা এই কাজটাকে এত ঘৃণিত মনে করেছেন, আল্লাহর কাছে এত ঘৃণিত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি নারাজ হয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের দিকে মুখ করে তাকাবেন না। আর তাদের দিকে মুখ করে তাকানো তো অনেক দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে মুখ ফিরে না তাকিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন না, কথাও বলবেন না। শুধুমাত্র এই কথা না বলা আর তাদেরকে জিজ্ঞাসা না করা কারণ শুধু একটাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাপের কারণে তাদেরকে জিজ্ঞাসা করবেন না, কথা বলবেন না। ওই বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করবেন কেন তোমাদেরকে হত্যা করেছিল তোমার পিতারা, তোমাদেরকে জিজ্ঞাসা করছি, যথাযথ উত্তর দাও। মা আমার, বোন আমার, আপনাদের কাছে বলবো মাদ্রাসাতে অনেক ফ্যানের প্রয়োজন আছে, সিলিং পাখা। আপনারা এই সিলিং পাখাগুলো আপনারা যদি দেন মাদ্রাসার জন্য খুব ভালো হয়। আপনারা জি বলেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, 15,000 টাকা বেনামিতে আমি যে বিষয়ে আলোচনা করছি 5টা মিনিট শুনবেন, আপনার চোখের পানি আসবে ইনশাআল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো, এরপর আর অনেক কথা আছে মহিলাদের ব্যাপারে আলোচনা করব। সময় সাপেক্ষে 15,000 টাকা বেনামিতে দিয়েছেন। একবার জোরে তাকবীর দিয়ে বলি নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। আওয়াজ নেই, ছক্কা মারলে পারে তখন দেখা যাবে অনেক জোরে আওয়াজ হয়। এবছর যেদিনে আপনার বিশ্বকাপ খেলা হয় ওদিন আমি রায়গঞ্জে ছিলাম, তো দেখছি রাস্তাতে রোডে সব টিভির বড় বড় এলইডি টিভি লাগিয়ে তারা খেলা দেখছে আর বলছে 6-6-6। ছক্কা যখন হলো বলো বলছে, একদম ছক্কা যখন মেরে দিলে এদের মুখের আওয়াজ আর বন্ধ করা যায় না। গোটা শহর জুড়ে যেন উতাল পাতাল আওয়াজ চলছে, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই আওয়াজ দিচ্ছে। তা আজকে এত বড় মজলিসে আওয়াজ চাচ্ছি, একবার জোরে বলি নারে তাকবীর। আওয়াজ নেই, আর জোরে নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাত্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান নারায়ে তাকবীর। সবাই মিলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একজন 15,000 টাকা দান করেছেন জামিয়াতে। আল্লাহ মহিলাদের মধ্য থেকে আলহামদুলিল্লাহ একজন মা দিয়েছেন 15,000 টাকা।
আল্লাহ এই মায়ের দানকে তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ যে নিয়তে দান করেছে নিয়তকে পূর্ণ করে দাও। আল্লাহ তার রুজি রোজগার বরকত দাও। আল্লাহ দাম্পত্য জীবন স্বামী থাকলে পারে সুখময় করে দাও। আল্লাহ তাআলা বাড়ির সকলকে সুখে রাখো, শান্তিতে রাখো, নামাজি পরেজগার দিনদার বানাও। আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও, জান্নাতে যাওয়ার ওসিলা বানিয়ে দাও। আল্লাহ যতজন তার মারা গেছে পরিবারের সমস্ত সদস্য, তার আত্মীয় স্বজন যারা মারা গেছে সমস্ত আত্মীয় স্বজনের কবরকে তুমি আলোয় আলোকিত করে দাও। আল্লাহ তাদের কবরে আযাব থাকলে মাফ করে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিত আকদামাহু। রব্বানা তাকাব্বাল দুআনা। আর দোয়া করি আমি করি গো রব্বানা, আর দোয়া করি আমি করি গো রব্বানা। সব গুনাহ মাফ করো তুমি রব্বানা, তুমি না করিলে মাফ কে করিবে আর, তুমি অতি দয়াবান দয়ার ভান্ডার। রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। বেনামিতে একজন 5000 টাকা দিয়েছেন। জি, নারে তাকবীর। বেনামিতে কোনজন? হ্যাঁ হ্যাঁ মা বোন, এখানে আমি আপনাদের কাছে বলবো একটা কথা, শেষে কথাটা রাখবেন। এটার নাম হলো কি? কোরআন। আচ্ছা, পৃথিবীতে কোরআনের চাইতে দামি কোনো কিতাব আছে? আছে? নেই। এই দামি কিতাবটাই কতটা পারাতে ভাগ করা হয়েছে? কথা বলে 30 পারা। এখানে বহু মা বোন আছেন, এখন দিতে হবে না, কেউ ফ্যান গলায় করে ঝুলিয়ে আনেননি, হাতে করেও নিয়ে আসেননি, শুধু নামটা লিখে দেন। 30 জনের কাছ থেকে আমি 30টা ফ্যানের আবেদন রাখছি। কোরআনের খেদমতে মাদ্রাসাটাতে শুধুমাত্র মাদ্রাসা মসজিদে নামাজ হবে, মাদ্রাসাতে কোরআন হাদিস আপনার চর্চা হবে, এখানে দ্বীনি একটা প্রোগ্রাম চলছে। এই গভীর রাতে আপনি দান করবেন, যে নিয়তে দান করবেন আল্লাহ কবুল করবেন। কারণ আল্লাহ শেষ আসমানে নেমে এসে বলছেন উদউনি ইস্তাজিব লাকুম, কি চাইবে তুমি চেয়ে নাও, দেওয়ার মালিক কে বলেন তো? আল্লাহ। আল্লাহ দেওয়ার জন্য এসেছেন। আল্লাহ বলছেন মাওলানা মুক্তার যাচ্ছে কোরআনের খেদমতে, একবার শুধু নামটা লিখিয়ে দাও, যে নিয়তে তুমি দানটা করবে সঙ্গে সঙ্গে তোমার ওই নিয়তটা কবুল হয়ে যাবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। অতএব কে আছেন মা আমার বোন, বাচ্চা আমার ভাই, কোরআনের খেদমতে 30টা পারা আছে, 30 জনের কাছ থেকে আমি একটা করে প্যান, দাম যাই হোক আপনি পরে দেবেন, গরম শুরু হয়েছে আপনি পরবর্তীতে কিনে দেবেন। 30 জন 31 জন হলে পারে আর নেব না, 31 জন হলে পারে আর নেব না। 30 জন কোন ভাগ্যবতী, কোন ভাগ্যবান আছেন আমি একটু দেখতে চাই আল্লাহর রাস্তে। ভাইয়া আসুন, আপনারা কোরআনের খেদমতে আসুন, এসে আপনারা দিয়ে চলে যান। কারণ মরণের কোনো গ্যারান্টি আছে? বলেন, গ্যারান্টি আছে? এমন কথা তো বলতে পারবেন যে মাওলানা 500 টাকা শরিয়া খাতুন 500 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করো। আমি চেয়েছি ফ্যান, একজন ফ্যান দিলেন না। ডিম চাইলে তো ডিমের গাদা লেগে যেত গো মা বোন। আমি ফ্যান চাচ্ছি, কারণ আপনি ফ্যানটা দেবেন দুনিয়াতে, পেয়ে যাবেন জান্নাতে। মুসলমানদের সম্পর্ক হলো দুনিয়ার সঙ্গে জান্নাতের, দুনিয়াতে যেটা দেবেন জান্নাতে সেটা পাবেন। অতএব মা বোন কে আছেন, আমি সর্বপ্রথম মায়েদের কাছ থেকে দেখতে চাই। জি, একটা ফ্যান এসেছে। আমিনা বিবি, নামটা লিখে রাখবেন, স্বামীর নাম লিখে রাখবেন, আমিনা বিবি। উনি দিয়েছেন একটা ফ্যান। আল্লাহ তার দানকে তুমি কবুল করো। জোরে একবার তাকবীর দিয়ে বলি নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমিনা বিবি নাম পর্দার আড়াল হতে দিল একটা ফ্যান দেখি মাদ্রাসার জন্নতে। ওগো বাড়ি দোয়া করে জন্নতে তাহার সুখের জীবন দিয়ে তুমি পরোয়ার। তুমি না করিলে ক্ষমাকে করিবে আর, তুমি অতি দয়াবান দয়ার ভান্ডার। আল্লাহ তার দান পেয়ে আল্লাহ হলেন বড় খুশি। আল্লাহ তুমি তাকে রেখো প্রভু খাদিজার পাশাপাশি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবা আর কে আছেন? এখানে আরেকজন 500 টাকা দিয়েছেন।
এখানে কয়েকটা নাম আমাকে ঘোষণা করতে বলেছেন। আমি ৫,০০০ টাকা একজন বেনামিতে দিয়েছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ বেনামিতে কোনজন ৫,০০০ টাকা দান সদরে কবুল করো তুমি নিরঞ্জন। আর একজন দেখি আসিয়া সবাই বেনামিতে ২,০০০ টাকা শোনো দয়াময়। এখানে জামিরুল্লাহ মতো দেখে ১,০০০ টাকা দিল, জামিরুল্লাহ মতো দেখে ১,০০০ টাকা দিল। ইদানির দান তুমি কবুল করিও। নিজামউদ্দিন দেখে ১,০০০ দান, আহমদ ভাই দেখে দিয়ে চলে যান, পরিমাণে ১,০০০ টাকা দান দিল। বিনামিতে কোনজন এখানে আসিল, সেও দেখে ১০০ টাকা দান দিল। রিজাউল ইসলাম দেখি ৫,০০০ দান সাদরে কবুল করো তুমি নিরঞ্জন। বিনামিতে কোনজন এখানে আসিল, পরিমাণে ২০০ টাকা দান দিল। মুজাম্মিল হক দেখি আসিয়া সবাই ৫,০০০ টাকা দিল শোনো দয়াময়। বিনামিতে কোনজন ৫০০ টাকা দিল। ইদানির দান তুমি জানো খোদা বলো। করিমউদ্দিন দেখি এখানে আসিয়া ৪০০ টাকা দিল হাসিয়া হাসিয়া। বিনামিতে কোনজন ৩৫০ দান সদরে কবুল করো তুমি নিরঞ্জন। বিনামিতে কোনজন ৫০০ টাকা দিল। ইদানির দান আল্লাহ কবুল করিও। রব্বানা তাকাব্বাল দুআনা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। বলছিলাম যে কথা, মাত্র ৩০ জনের কাছ থেকে চেয়েছে একটা করে ফ্যান, একজন দিয়েছেন। আর কেউ আছেন? ২ জন মিলে দেবেন। ২ জন যা আছেন ২ জন মিলে দেবেন। একই বাড়ির বউ, যে তুমি হাত আমি হব। ১,০০০ টাকা ১৫০০ টাকা হয়তো দাম হবে, আপনারা ২ জন মিলে দেবেন, যে দামি হোক না কেন। কোন ভাই আমার দেবেন একটা করে ফ্যান, ২ ভাই মিলে 2টো ফ্যান হবে না? জি, এই গ্রামে বাড়ি? হ্যাঁ, ইউসুফ আর শরীফ চিনতে পারছেন? জি, ইউসুফ আর শরীফ ২ ভাইকে ২ ভাই 2টো ফ্যান। নারে তাকবীর! আল্লাহ ইউসুফ আর শরীফ ২ ভাই একটা একটা করে ফ্যান দান করেছেন। আর একজন আসছেন হয়তো, আল্লাহ তাদের দানকে তুমি সাদরে কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা পূরণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কি নাম জি? সিরাজুল শেখ, এই গ্রামে বাড়ি? জি, সিরাজুল সাহেবের একটা নাম লিখেন। সিরাজুল সাহেব একটা ফ্যান। জি, 3টা হলো ভাইদের কাছে, 3টা হলো। আল্লাহ তাদের নাম তুমি কবুল করে নাও। নারে তাকবীর! আল্লাহ সিরাজুল নাম দেখি এখানে আসিল, সবার মাঝে থেকে উঠিয়া এখানে আসিয়া দিল একটা ফ্যান দান তোমাকে ভাবিয়া। ভগবানে দোয়া করে জন্নতে তাহার সুখের জীবন দিয়ে তুমি বড়। আর 2 জন ভাই যুবক মানুষ এখানে বসিয়া 2 জন 2টো ফ্যান দিল মাদ্রাসা লাগিয়া। মাদ্রাসার প্রতি তাদের ভালোবাসা ছিল, তাই দেখি ছুটে এসে দান দিয়ে গেল। এদানির দান তুমি কবুল করিও। আমিন আমিন সুম্মা আমিন। জি ভাই, একটু আগাই, আপনারা দিতে থাকুন, আমি একটু আগিয়ে যাই। কি কথা বলছিলাম? মেয়েদের ব্যাপারে কথা বলছিলাম। মেয়েরা আপনারা ফ্যান 3 জন হয়েছেন, অন্তত পক্ষে আর 2 জন পুরুষদের মাঝ থেকে 2 জন, তাহলে 5টা পূরণ হবে ইনশাআল্লাহ। পরবর্তী বক্তাকে আপনারা দেবেন। কি কথা বলছিলাম? জাহিলিয়াতের যুগে মেয়েদের অবস্থান কোথায় ছিল? বিশ্বনবী একদিন মেয়েদের এই ইজ্জত কতটা, এই বিষয়ে আলোচনা করছেন, মেয়েদের মর্যাদা নিয়ে আলোচনা করছেন। বিশ্বনবী আমার আলোচনা করতে 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 এক পর্যায়ে নবীজি তিনি আলোচনা করছেন, হঠাৎ করে একজন সাহাবী তিনি ঢুকরে কাঁদছেন আর বলছেন, রাসূলুল্লাহ আমার জীবনের গুনাহ কি মাফ হবে গো নবী? আল্লাহর নবীর সামনে একজন ব্যক্তি এলেন, আর আসার পর ওই ব্যক্তিটার নাম হলো কায়েস বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারীতে হাদিসটা এসেছে, ওই লোকটা যা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে কায়েস বিন আসিম এলেন, আর আসার পর নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওগো দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন,
আলামিন, আপনার কাছে শুধুমাত্র এই কথাটা বলার জন্য এসেছি। আপনি বলুন আমার জীবনের গুনাহ কি মাফ হবে? আমি এমন পাপ করেছি, আমার কি গুনাহ মাফের কোন রাস্তা আছে? নবী বললেন, এমন কি পাপ করেছো যে পাপের জন্য তুমি আমার কাছ পর্যন্ত এসেছো? নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালোবেসে পর 8টা কন্যা সন্তান দিলেন, আর 8টা কন্যা সন্তান পরস্পর এলো। আমি 8টা কন্যা সন্তানকে কন্যার পিতা হিসেবে আমি কার কাছে পরিচিতি লাভ করব না। কেউ আমাকে বলবে অমুক মেয়েটির বাপ এটা আমি বরদাস্ত করতে পারলাম না, আর আমি ওই 8টা মেয়েকে আমি মাটি খুঁড়ে জীবিত মানুষকে আমি পুঁতে দিলাম, জীবিত কন্যাকে আমি পুঁতে দিয়েছি। আমাকে এই গুনাহ মাফের কোন রাস্তা আছে? বিশ্বনবী আমার একদিন তিনি মসজিদে নববীতে বসে আছেন, এবং সময় বিশ্বনবীর দরবারে একজন সাহাবী তিনি ডুকরে কাঁদছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রে সাহাবী, কেন তুমি এভাবে কান্না করছো? নবীজির দরবারে লোকটা বলছে, রাসূলুল্লাহ, নবী গো, আমার জীবনে যে পাপ করেছে আমার কি গুনাহটা মাফ হবে? নবীজি বললেন, এমন কি পাপ করেছো? ওই সাহাবীটার নাম হলো আবু দারদা। তিনি বলছেন, রাসূলুল্লাহ, আমি একদিন আমার মেয়েকে নিয়ে, মেয়েটি খুব সুন্দরী মেয়েটি আমার এত সুন্দর ভাবে কথা বলতো, আমাকে আব্বু আব্বু করে ডাকতো। ওই মেয়েটি আমি ভুলতে পারছি না, তার চেহারা খুব সুন্দর ছিল, ব্যবহার খুব সুন্দর ছিল, ওটা আমার জন্ম দেওয়া মেয়ে। ওই মেয়েটি আমাকে খুব শ্রদ্ধা করতো, ভালোবাসতো। বন্ধুরা আমার, আপনি প্র্যাকটিক্যালে দেখবেন যে আপনার মেয়ে আর ছেলে যদি থাকে, তাহলে তুলনামূলক ছেলের চাইতে বাপকে মেয়েরা বেশি ভালোবাসে। মেয়েরা বাপকে বেশি ভালোবাসে। বিয়ে হয়ে গেছে, আপনার এখান থেকে ধরে নেন বহরমপুর আপনার মেয়ের বিবাহ হয়েছে, আপনার হঠাৎ করে পেট খারাপ, মাথা ব্যথা, জ্বর হয়েছে, মেয়ে খবর পেয়েছে মেয়ের ঘুম হারাম হয়ে গেছে। মেয়ে জামাই ছুটতে চলে এলো। জামাই যদি না থাকে, মেয়ে সঙ্গে একটা গাড়ি নিয়ে অথবা এই লাইন গাড়িতে বাসে চেপে আপনার কাছে চলে এলো। আসতেও যদি না পারে, প্রতিদিন কয়েকবার করে ফোনে খোঁজ নেয়। মেয়েরা খোঁজ নেয় কি নেই না? কিন্তু যদি আপনি প্রকৃত অর্থে দেখেন, মেয়েরা যতটা খোঁজ রাখে বাপের মায়ের, অতটা খোঁজ কিন্তু ছেলেরা রাখতে পারে না। আমিও ছেলে, আপনিও ছেলে, খোঁজ রাখতে পারে না। কেন না? আমরা বিভিন্ন কাজে আমরা ব্যতিব্যস্ত, যার জন্য আমরা ইনকামের ধান্দাতে থাকি, সংসার কিভাবে মেনটেন করতে হবে এই চিন্তাধারায় থাকি, আমরা সময় পাই না। আর সময় পেলেও হয়তো আমরা ততটা ফোন করে খোঁজটাও নিতে পারি না যতটা মেয়েরা খোঁজ রাখে। আপনার মেয়ের আপনার শরীর খারাপ, মেয়ে ছুটতে আপনার কাছে চলে আসবে, পাশে বসবে, সুন্দর কথা বলবে, সান্ত্বনা দেবে, গায়ে হাত বোলাবে, মাথা টিপে দেবে। ও মা আমার, ওই সাহাবী বলছেন, রাসূলুল্লাহ, আপনি আমার জন্য বলুন কোন রাস্তা আছে কি? আমার মেয়েটি খুব সুন্দর ভাবে কথা বলতো, আমাকে খুব ভালোবাসতো, আমি মেয়েটিকে স্নেহ করতাম, কিন্তু শয়তানের পাকে পড়ে আমার ওই জাহিলাতের যুগে আমাকে শ্বশুর বলবে, আমার কাছে ডিমান্ড করে টাকা চাইবে, আমি বিবাহ দিতে পারবো না। এই যন্ত্রণায় আমি কাতরাচ্ছিলাম। এই যন্ত্রণায় থাকতে আমার মেয়েকে অদূরে নিয়ে গিয়ে একটা জায়গাতে আমি ফাঁকা ময়দানে নিয়ে গিয়ে একটা গর্ত খনন করছি। মেয়ে তো বুঝি না যে এই গর্ততে তাকে পুঁতে দেওয়া হবে, ওখানেই ফেলে তাকে হত্যা করা হবে। আমি যখন খনন করছিলাম, ওই গর্তটা আরো যখন খাদ করছিলাম, মেয়ে তখন বলছিল, আব্বা, আপনার শরীরে ঘাম বাইর হয়ে গেছে, ওই বালুগুলো আপনার শরীরে লেগে গেছে, আপনাকে খুব খারাপ লাগছে, আব্বা, আপনি আসুন একটু বিশ্রাম নিন, ওই যে পাশে একটা ছায়া গাছ আছে, ওই গাছের ছায়াতে বসবেন,
আমি আপনাকে ওখানে শান্তি দেওয়ার জন্য মাথাগুলো টিপে দেব। এই প্রখর রোদে আপনি কাজ করছেন, চলুন আব্বু ওই গাছের ছায়াতে বসবেন। বিশ্বনবীর দরবারে বলছিলেন রাসূলুল্লাহ, আমার মেয়ে যখন এভাবে বলছিল, আমার মেয়ের কথাতে আমি এমন কথা উত্তর করিনি। আমি মেয়েকে বলেছিলাম, মা রে প্রায় হয়ে এসেছে, একবারে আমি উঠে যাবো, কাজ প্রায় শেষের দিকে। মেয়ে যখন এভাবে বলছিল, মেয়েকে আমি এভাবে তাকে সান্ত্বনা দিয়ে কথা বলছিলাম। মেয়ে তো বোঝে না। আমার মেয়েকে ওই জায়গাতে আমি যখন উপরে উঠে এলাম, গর্ত যখন খনন করা হয়ে গেল, আমি যখন ওই গর্ত থেকে উঠে এলাম, ওই গর্ত থেকে উঠে আসার পর আমি ওই মেয়েকে বলছি, মা রে গর্তটা কেমন হয়েছে, চলো একবার দেখে আসি। ওই গর্তের কাছে নিয়ে গেলাম, ওই গর্তের কাছে নিয়ে গিয়ে আর মেয়েকে ওই গর্তে ফেলে দিলাম। মেয়ে যখন ওই গর্তেই পড়ে গেল, মেয়ে চিৎকার করে কান্না করছে আর বলছে, আর্তনাদ করছে আর বলছে, আব্বা আমাকে গর্তে কেন ফেলে দিলেন, আমি গর্তে পড়ে গেছি, আপনি দয়া করে একবার তুলিয়ে দেন। আমি তার কথাতে কর্ণপাত করলাম না, আমি তার কথাতে কান দিলাম না, আমি তার কথার দিকে লক্ষ্য রাখলাম না। আমি একটা দূর থেকে পাথর নিয়ে এলাম, পাশে একটা পাথর ছিল দূরে, ওই পাথরটা নিয়ে এলাম। ওই পাথরটা তার দিকে লক্ষ্য করে যখন তুলে ধরেছি, মেয়েটি বুঝে গেছে আমার আব্বা আমাকে আর পৃথিবীতে বাঁচিয়ে রাখবে না, আমার আব্বা আমাকে শেষ করে দেবে। মেয়েটি ওই সময় যে কথাগুলো বলেছিল রাসূলুল্লাহ, ওই কথাগুলো আমার অন্তরে বাজে, ওই কথাগুলো আমার যেন মনে পড়ে, আমার জীবনকে কুরে করে খাচ্ছে। রাসূলুল্লাহ ওই সময় আমার মেয়ে বলছিল, আব্বু গো আপনার পরিচয় নিয়ে আমি আরবের বুকে আর বেঁচে থাকবো না, আপনার পরিচয় আমি কোন মানুষের কাছে দেব না, আপনার জন্য বলবো না, আমাকে কেউ জিজ্ঞাসা করলে কথা বলবো না, আমি অমকের মেয়ে, আমি কথা কাউকে বলবো না, আমি পিতৃহীন পরিচয় নিয়ে আমি জীবন যাপন করবো। আব্বু আপনার কাছে শুধুমাত্র এই তো করি, এই আবেদন নাকি আপনার কাছে আমার একটাই যাচিঙ্গা, একটাই চাওয়া, আপনার কাছে একটা পাওয়ার আশাতে আপনার কাছে আমি অনুরোধ করছি, আব্বু আমাকে জীবনের মতো আপনি আমাকে একবার এখানে তুলে ছেড়ে দেন, জীবনে আপনার বাড়ি যাব না, আপনার পরিচয় নেব না, আপনার পরিচয় কাউকে দেব না, আপনার পরিচয় নিয়ে বেঁচে থাকবো না। বিশ্বনবী বলেন, আবু দারদা এরপরে কি ঘটনা ঘটলো তুমি আমার সামনে বলো। আল্লাহর নবী সামনে আবু দারদা বলছেন, রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। অতএব নবী গো আমার কথাটা আপনি শেষ করতে দেন। ওই অবস্থাতে আমি পাথরটা যেমনি আমার মেয়ের দিকে লক্ষ্য করে মেরে দিলাম, মেয়েটির সময় একটা চিৎকার করে আর্তনাদ করে একটা আওয়াজ করেছিল, আব্বু আমাকে বাঁচার সুযোগ দিলে না, আব্বু আমাকে বাঁচার সুযোগ দিলে না। ওই সময় মেয়েটা একটা চিৎকার করে আওয়াজ দিয়েছিল, আব্বু ওই আওয়াজটা আমার কানে বাজে রাসূলুল্লাহ, ওই আওয়াজটা আমার এখনো কানে বাজছে, আমি সহ্য করতে পারছি না। আমি জাহিলিয়াতের যুগে কথা বলেছি, এই কাজটা করেছি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর। আমি অন্ধকারের যুগে ছিলাম, কোরআনের মতো নূরকে আমি পাইনি। আমি কোরআনকে বলা হয়েছে এইজন্য কোরআন হলো হুদা, কোরআনের নাম হলো নূর, কোরআনের নাম হলো তানজিল, কোরআনের নাম হলো ফুরকান। আমার আল্লাহ কোরআনের নাম রেখেছেন নূর, কোরআনের নাম রেখেছেন হুদা। যে কোরআন পেয়ে যাবে ও হিদায়াত পেয়ে যাবে, যে কোরআন পেয়ে যাবে ও নূর পেয়ে যাবে, আলো পেয়ে যাবে। অতএব সেই সময় আমার কাছে কোরআন পৌঁছায়নি, আমার কাছে আলো পৌঁছায়নি, আমার কাছে হিদায়াতের কোন বাতি আমার কাছে যায়নি, রাস্তা আমাকে কেউ বলে দেয়নি। অতএব কোরআনের মতো এত মহাগ্রন্থ আমার কাছে যায়নি। ওগো নবী আমি এত বড় জঘন্য পাপ করেছি, আমার কি ক্ষমার কোন রাস্তা আছে নাকি? জি আমার ভাই চলে এসেছেন, আমি আর আপনার সামনে কথা বলতে পারবো না, আপনাদের সামনে শুধুমাত্র এই কথাটা বলবো, মা বোন আমরা কত ইজ্জত পেয়েছি, ইসলাম কত মর্যাদা দিয়েছে, মর্যাদার কথাগুলো আপনাদের সামনে বলার জন্য একটা একটা করে বলার জন্য আসছিলাম, কিন্তু যেহেতু সময় সাপোর্ট করছে না, আমার ভাই চলে এসেছেন, আমি আপনাদের কাছে বিদায় নেব। বিদায়ের আগে শুধু একটা কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে আওয়াজ দেবেন, আপনারা বলুন এমন একটা মানুষ আছে যে মানুষটা বলতে পারবে আমি মারা যাব না?
প্রত্যেকটা মানুষকেই মরতে হবে, হবে কি হবে না? প্রত্যেকটা মানুষকে মরতে হবে। মেয়েদের কাছে একটা অনুরোধ রাখবো, আল্লাহ তাআলা বলেছেন তোমরা সুদের মতো এত জঘন্য কাজে জড়িয়ে যেও না। মা বোন, আপনাদের এলাকার ভাই, আপনাদের এলাকায় মা বোনেরা এই সুদের সঙ্গে যুক্ত আছে, গ্রুপ লোন করে গ্রুপ লোন করে, এলাকার মেয়েরাও করে। আল্লাহু আকবার। মা বোন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা গ্রুপ লোনের মতো এত জঘন্য পাপ আপনারা করবেন না। কেন? 1 টাকা যদি লেনদেন করেন, তাহলে রাসূল বলছেন 1 টাকা লেনদেন করলে পারে কোন মেয়ে যদি 1 টাকা সুদের সঙ্গে লেনদেন করে 36 বার নিজের জন্মদাতা মায়ের বাপের সঙ্গে জিনা করলে যে পাপ হয়, সেই পাপটা তার আমলনামায় লেখা হয়। করবেন? এত বড় জঘন্য পাপ করবেন? তাহলে এ কাজ করা যাবে না। আর যদি কোনো পুরুষ করে, তাহলে জন্মদাত্রী মা, যে মায়ের পেট থেকে আমরা এসেছি, ওই জন্মদাত্রী মায়ের সঙ্গে জিনা করলে 36 বার যে গুনাহ হয়, ওই গুনাহ আপনার আমলনামায় লেখা হয়। অতএব বন্ধু, এত বড় জঘন্য পাপ আমরা করব না। মা বোনদেরকে বলবো, শেষে একটা কথা বলবো, মা বোন পর্দার সহিত চলবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনের আয়াত নাযিল হয়েছে সূরা তাহরিমের। আল্লাহ তাআলা বললেন মেয়েদের ব্যাপারে যে একজন পুরুষ যদি কথা না শুনে, ইসলামের শরীয়ত মতো যদি জীবন যাপন না করে, ওই পুরুষটা জাহান্নামে চলে যেতে পারে। কিন্তু মহিলাটা যদি ভালোভাবে জীবন যাপন করে, তাহলে মহিলাটা জান্নাতে যাবে। নবীর স্ত্রী তারা জাহান্নামে গেছে, লূত নবীর স্ত্রী জাহান্নামে গেছে, নূহ নবীর স্ত্রী জাহান্নামে যাবে, তারা জাহান্নামে যাবে, কিন্তু তাদের স্বামীরা জান্নাতে, যেহেতু তারা নবীর স্ত্রী পর্যন্ত জাহান্নামে চলে জাহান্নামের মধ্যে যাবে বন্ধু। আর একজন কাফের বেঈমান ফিরাউনের স্ত্রী জান্নাতে যাবে। অতএব সেই দিক লক্ষ্য রেখে আপনারা নিজেরা সেইভাবে তৈরি থাকবেন, পর্দার সহিত চলবেন। কারণ পর্দা যদি না থাকে, তাহলে আপনার মধ্যে কোরআনের একটা আইন থাকবে না। সেই দিকে লক্ষ্য রেখে আপনারা কিয়ামতের আলামত যে চলে এসেছে, মা বোনরা রাস্তাতে নেমে গেছে, ওই দিকটা খেয়াল রাখবেন। আমি এই জন্য মাঝে মাঝে বলি, এই জন্য এই কথাটা বলি, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। পর্দা করো, পর্দা ছাড়ো, পর্দা করো, পর্দা ছাড়ো, বুরকা পরো, বুরকা ছাড়ো, বুরকা পরো, বুরকা ছাড়ো, বুরকা ছাড়া বুরকা পরা, হাট বাজারে ঘুরছে তারা, কেউ বা আবার বুরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আল্লাহ স্বামী সারে জোতা হয় না পছন্দ, তখন তো আর হয় না সে যে স্বামীর একান্ত। বুক ফুলাইয়া আরে ঠোঁট ফুলাইয়া, গাল ফুলাইয়া স্বামী থেকে রয় সরিয়া, আরে ঠোঁট ফুলাইয়া, গাল ফুলাইয়া স্বামী থেকে রয় সরিয়া। ভাত খাবি না স্বামীর সাথে গুসা করেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। হাট বাজারে মার্কেটে যাও, দেখবে শুধু নারী। হাট বাজারে মার্কেটে যাও, দেখবে শুধু নারী। এর সামনে যে চৈত্র সেল আসছে, শুধুই দেখবেন বাজারে, বহরমপুর যাবেন শুধুই মেয়ে। জি, সব জায়গাতে দেখবেন মেয়ে। তাও আর কাদের ঘরের মেয়ে? আগে দুর্গা পুজোতে দেখতাম, কালী পুজোতে দেখতাম মেয়েরা রাস্তাতে নামতো, হিন্দু মেয়েদেরকে রাস্তায় দেখা যেত। এখন হিন্দু ঘরের মেয়েরা, অমুসলিম মেয়েরা তারা ঘরের মধ্যে ঢুকছে, আর আমাদের ঘরের মেয়েরা তারা রাস্তায় বাইরে হয়ে যাচ্ছে। জি, হাট বাজারে মার্কেটে যাও, দেখবে শুধু নারী। কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। করছে কি করছে না? কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। আরে সবকিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। সবকিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। কেউ বা আবার অফিস আদালতে চাকরি করছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায়
রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। একবার জোরে বলি নারে তাকবীর। ভাইজান, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন, আমরা যেন কোরআন হাদিস মোতাবেক যেন জীবন যাপন করতে পারি। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি কবুল করো, আমরা যেন ইহকাল থেকে পারলোকে যাওয়ার পারলৌকিক জীবন যেন আরো উন্নত মানের স্থান অধিকার করতে পারি। আল্লাহ সেই মতো আমল করে পাথির সংগ্রহ করে যেন জান্নাতে যাওয়ার পথে সংগ্রহ করে যেতে পারি। মা বোন পর্দার সহিত চলবেন। আল্লাহ রাসূল বলেছেন যে 5টা কাজ করলে পারে মেয়েরা জান্নাতে চলে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনারা সামনে রমজান মাস আসছে, রমজান মাসে সিয়াম পালন করবেন, রোজা রাখবেন, আর পর্দার সহিত চলবেন, নিজের শরমগার হেফাজত করবেন, আর আপনারা স্বামী প্রথমত জীবন যাপন করবেন, তাদেরকে শান্তি দেবেন, শান্তিতে রাখবেন। আর পুরুষ যারা আছেন স্ত্রীকে পিটান, এই সমস্ত পুরুষদের বলছি আপনারা আপনাদের স্ত্রীকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন হাদিস মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।